আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন, তাদের সকলকে জানাই ঈদ উল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মুবারক। বরাবরের মতো হাজির হলাম আরিয়ল টিভির বিশেষ আয়োজন সমাজকর্মী ও সংগঠকদের ভাবনা নিয়ে। আজকে আমাদের পাশে গেস্ট হিসাবে আছেন ওমর শাকিল। তো আমরা সরাসরি তার কাছে চলে যাব। কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এবার ঈদ কেমন কাটলো আপনার? এবার ঈদ বরাবরের মতো এবার ঈদ আলহামদুলিল্লাহ ভালো কাটছে। পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার সাথে নিয়েই ঈদ করেছি, আলহামদুলিল্লাহ ভালো কাটছে। তো বিগত সময়ে যেভাবে ঈদটা পার করেছেন, বিশেষ করে শৈশবে যেমন ঈদ পার করেছেন, এখন কি তেমনই কাটাচ্ছেন নাকি ভিন্নধর্মী কিছু লক্ষ্য করছেন? আচ্ছা, ভিন্ন ধর্মী শৈশবের কথা বলতে গেলে তখন তো ছোট ছিলাম, ছোটবেলায় ঈদের একটা আনন্দ, একটা মজা। আর ধীরে ধীরে যখন বড় হইলাম, নিজের বয়সের পরিবর্তন হইলো, তখন দিন যত যাইছে ঈদের আনন্দ ততটাই পরিবর্তন হয়েছে। আগের মতো সেই ঈদের মজাটা এখন আমরা পাই না, কারণ বয়স হয়েছে, ধীরে ধীরে দায়িত্ব বাড়ছে। সব দিক মিলেই যে মানে ঈদের আনন্দ, সেটা মানে আমরা হারাই ফেলছি। হারাই ফেলছে এরকম। তো ঈদ আসলে সবচেয়ে বেশি কাকে মিস করেন? ঈদ আসলে আলহামদুলিল্লাহ আমি এখন মিস করার প্রশ্ন অবশ্য বলতে শৈশবে মিস করি। আর আলহামদুলিল্লাহ আমার আব্বু আম্মু, আমার পরিবারের সবাই আলহামদুলিল্লাহ জীবিত আছে। আলহামদুলিল্লাহ সবাই সাথে নিয়ে মিস করি। এভাবে একতরফাভাবে মিস করার তেমন কেউ নাই, যেটা বাস্তবিক কথা বলতে। আচ্ছা, আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলির সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে, সুস্থ আছে। কারণ আত্মীয় পরিজন শুভাকাঙ্ক্ষী যারা আছে। আলহামদুলিল্লাহ, দোয়া করি যেন তারা দীর্ঘজীবী হোক এবং সুস্থভাবে বেঁচে থাকুক। তো আপনার কাছে একটু সরাসরি প্রশ্নে চলে যাই। সেটা হচ্ছে, যেহেতু আমরা সকলেই একজন স্বেচ্ছাসেবী, সমাজ নিয়ে, আমাদের এই সমাজ নিয়ে আপনার কি ভাবনা? আসলে সমাজ নিয়ে ভাবনা এটা আমার ছোটবেলা থেকেই, যে আমরা এমন একটা সমাজে বসবাস করব যে সমাজে থাকবো না কোনো হিংসা, বিদ্বেষ, রাগ, অভিমান, এগুলো থাকবো না। সকলে মিলেমিশে একে অপরের বিপদে আপদে পাশে থাকবো। আমার এরকমই চিন্তা আমরা ছোটবেলা থেকেই, আর বর্তমানেও সেটা আছে, ইনশাল্লাহ ভবিষ্যতে থাকবো। তো আপনার কাছে যদি দায়িত্ব দেওয়া হতো বা আপনি যদি কখনো রাজনীতিতে আসতেন বা কিছু করতেন, সেক্ষেত্রে আপনি সমাজের কি ধরনের পরিবর্তনগুলো প্রথমে করতেন? আসলে এই সমাজ সেবা করতে হলে বা দেশের উন্নয়ন বা কাজ করতে হলে কোনো রাজনীতির ত্যাগ লাগবে না। ত্যাগ না লাগাও করা যায়, সেটা এরকম হাজার হাজার উদাহরণ আছে। এরপর আমি যেহেতু সমাজ নিয়ে, দেশ নিয়ে কাজ করি, বা আমার এরকম চিন্তা ভাবনা আছে, আমি যদি দায়িত্ব পাইতাম আমার দেশ এবং সমাজকে সবার আগে অগ্রাধিকার দিয়া একটা সুন্দর মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত একটা সমাজ গঠনের চেষ্টা করতাম, যে চেষ্টাটা এখনো বর্তমান চালা যেতেছি। আপনি বিগত দিনগুলোতে দেখবেন আমার অ্যাক্টিভিটিস বা আমাদের সহকর্মী যারা আছে, আপনাদের আরিয়াল টিভির যে পরিচালক 1900 আরো যারা যারা আছে, বিভিন্ন সামাজিক কার্যক্রমগুলোতে আলহামদুলিল্লাহ আমি প্রথম সারিতে অবস্থান করছি। ঠিক আছে, বিগত দিনে যে খাল খনন যে সমস্যাটা আমাদের আরিয়াল সহ পুরো টঙ্গীপুরে মুন্সিগঞ্জ জেলায়, যে খাল গুলো অবৈধভাবে ভরাট করার কারণে, যে আমরা ছোটবেলায় দেখতাম যে খাল দিয়ে বড় বড় ট্রলার যেত, পানি ভরা যেত, হ্যাঁ পানি যেত, বাণিজ্যিক জাহাজ যেত। এই খালের ভিতরে প্রচুর মাছ যেত, মাছ পাওয়া যেত খালে, পুকুরে। এবং এই খালের পানির মাধ্যমে বিলে বা পানি আসতো এবং ফসল ফলাতে ভালো হতো। এখানে যে বিগত দিনের খালগুলো যে বন্ধ হওয়ার কারণে পানি এখন পরিষ্কার পানি আসে না, এখন মাছ এবং অন্যান্য যে জীব প্রাণী সবকিছু একটা হুমকির মুখে পড়ছে। এটা নিয়ে বিগত কয়েক মাস আগে আমরা প্রায় অনেকদিন দৌড়াদৌড়ি করছি, জেলা প্রশাসন থেকে শুরু করে পানি উন্নয়ন বোর্ড এবং উপজেলা ইউনিয়ন পরিষদ পর্যন্ত আমরা অনেকগুলা কাজ করছি, প্রতিবাদ সভা, কি অবস্থান কর্মসূচি করছি। তারপরে চলে যেতে চাই আপনার কাছে আরেকটু, যেহেতু ঈদ আমাদের মাঝে আনন্দ বিরাজ করছে। শৈশবে নাকি আপনি খুব ভালো ক্রিকেট খেলতেন, সে বিষয়ে একটু কিছু বলবেন? শৈশবে যখন কি আপনি প্রশ্ন করছেন, এটা সত্যি আমার আবেগের মধ্যে ফেলে দিয়েছেন। শৈশবে ক্রিকেট খেলার যে কথাগুলো এখন মনে পড়লে এখন আমার মানে খুবই আবেগপ্রবণ হয়ে যায়। আমি যখন মানে খেলাধুলা মানে স্কুল লাইফের থেকে শুরু হয়, যখন ক্লাস 6-এ পড়ি, তখন আমি আমার স্কুল আরিয়ল সন্নিম উচ্চ বিদ্যালয়ের যে স্কুল দেওয়া ছিল সেখান থেকে খেলাধুলা করছি। এবং আমি যে খেলাধুলা করছি ওই টাইমে আমার মানে আমাদের যে শিক্ষক ছিল, ক্রীড়া শিক্ষক হাই স্কুলের, তিনি আমাদের যথেষ্টভাবে মানে সাপোর্ট দিতেন। মানে ভালো খেলতাম এই জন্য, যে আরো ভালো খেলে এভাবে সাপোর্ট দিতেন। আর আমার এরকম অনেক শুভাকাঙ্ক্ষী আমার বন্ধু তো অনেক আছে যারা আমার খেলা খুব পছন্দ করতো, আমার অনেক তারা উৎসাহ দিত যে তুমি খেলা চালাই যাও। ঠিক আছে। আরেকটু প্রশ্ন চলে যেতে চাই আপনার কাছে। বর্তমান সমাজ যে মাদক এবং জুয়ার নেশায় অ্যাডিক্টেড, এই সমাজকে নিয়ে আপনার যে চিন্তা ভাবনা এবং আপনার কি ধারণা?
আসলে বর্তমানে আমরা যে একটা সমাজে বাস করতেছি, সমাজটা মানে একেবারে একটা অসুস্থ মানে সমাজ বলেই চলে। যেরকম আপনার এই অনুষ্ঠানের আগে কিছুক্ষণ আগে বাজারে আমি আমার বন্ধুর ওষুধের দোকানে বসাছিলাম, সেখানে আমাদের এক বাল্য বন্ধু আসছিল, কিন্তু তার সাথে আমি কথা বলি নাই। আমার মানে শরমে লজ্জায় ঘৃণা কথা বলি, কারণ সে একজন মাদক সেবী, চিহ্নিত মাদক সেবী। তার সাথে আমি কথা বললে কি কথা বলবো, সেই জন্য নিজে লজ্জায় কথা বলতে পারিনি। তো সমাজে দেখা যায় এরকম বাইরে রাস্তায় দাঁড়িয়ে কোনো অন্য এক গ্রাম থেকে আরেক গ্রামে গেলে বা রাস্তায় গেলে এরকম অনেক মানুষ আছে, চীনা মানুষ, কিন্তু তাদের দেখলে মনটা খারাপ হয়ে যায় যে তারা একসময় ভালো ছিল, এই মাদকের কালো সবলে পইরা তাদের ভবিষ্যৎটা অন্ধকার, বর্তমানে তারা অন্ধকার জীবনে বসবাস করতেছে। তাদের সাথে এখন কথা বলতেও ভালো লাগে না, পরিচিতি তো নিজের কাছে লজ্জা করতে, এটা একটা অসুস্থ সমাজ। আমি চাই আমার এই তরুণ সমাজ, যারা বর্তমানে তরুণ আছে, তারা এক সময় বড় হবে, তারা যাতে এই মাদকের কালো সবল থেকে তারা যাতে মুক্ত রাখতে পারে, তাদের কাছে এটা আমার একটা মেসেজ থাকবে। আপনার কাছে সর্বশেষ আরেকটি প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে আপনি শর্ট একটি কি মেসেজ দিতে চান এই সমাজকে? এই সমাজকে আমি একটা মেসেজ দিতে চাই, আসলে আমরা মানুষ, মানুষের জন্য। আমরা জীবনে এই জন্মগ্রহণ করলাম, কাজ করলাম, ঘুমাইলাম, খাইলাম, এটা জীবন না। আমাদের চিন্তা ভাবনা থাকতে হবে যে না, আমার দ্বারা যাতে আরো পরবর্তী প্রজন্ম, আরো 10টা মানুষ যাতে উপকার পায়, এবং আমার কারণে যাতে অন্য একটা মানুষ যাতে হাসি ফুটাইতে পারে। আমাদের ওরকম চিন্তা ভাবনা থাকা দরকার যে আমার কারণে একটা দেশ, একটা সমাজ কিছু হইলেও উপকার হয়েছে। যদি আমরা নিজের জন্য বাঁচলাম তাহলে এইটার নাম জীবন না তো। আমাদের চিন্তা ভাবনা থাকবে যে আমার জন্য যাতে আর 10 জন যাতে উপকার হয়, এলাকার উপকার হয় বা দেশের উপকার হয়। আরেকটা মেসেজ দিতে চাই, যে এই যে এলাকার মানুষ, যেমন আমাদের এই আড়িয়ালের এরকম অনেক মানুষ আছে, অনেক শিক্ষিত, অনেক ধনী, শিল্পপতি, ব্যবসায়ী, বড় চিকিৎসক, বড় ডাক্তার, তারা একসময় বড় হইয়া তারা এই শিকড়ে ভুলে যায়। আমি তাদের বলবো যে আপনারা এই শিকড়কে ভুলেন না, আপনারা দেশের জন্য হলে অল্প কিছু হলেও করেন, কারণ আপনি শিকড় মধ্যে এই মাটিতে, এই আড়িয়ালে আপনার শিকড়। আপনি যে বড় হয়েছেন এই এলাকার মাধ্যমে, এই এলাকার হাওয়া বাতাস খেয়ে আপনি বড় হয়েছেন। তো আপনি যত বড় ব্যবসায়ী, যত বড় শিল্পপতি, চিকিৎসক ইত্যাদি যাই হন, আপনি এলাকার শিকড়কে ভুলা যায় না। শিকড়কে ভুলা গেলে আপনার একসময় নিজের অস্তিত্বই থাকবে না। আপনি এলাকার মানুষের খোঁজ খবর রাখেন, কিছু হলে এলাকার মানুষের জন্য করেন, এটাই আমার বার্তা। চমৎকার একটি কথা বলেছে যে আমরা বড় হওয়ার পরে, বিত্তবান হওয়ার পরে বা বিভিন্ন পর্যায়ে চলে যাওয়ার পরে আমাদের যে মূল শিকড়টা, আমাদের যে প্রতিস্থলটা, সেটাকে আমরা ভুলে যাই। আরেকটু জানতে চাইবো আপনার কাছ থেকে যে আরিয়ল টিভির আজকের এই ভিন্ন ধর্মী একটা আয়োজন, যেই সমাজকর্মী ও সংগঠকদের ভাবনা, এই প্রোগ্রামে আসার অনুভূতিটা কেমন? আসলে আলহামদুলিল্লাহ, এই প্রোগ্রামে যে আসছে অনুভূতিটা আলহামদুলিল্লাহ খুবই ভালো। যে আরিয়ল টিভি বিগত আজকে 5-6 বছর ধরে বিভিন্ন সময় অনেক মানে নিউজ প্রচার করছে, করোনাকালীন সময়টা দেখছি। আর আরিয়ল টিভি ভিন্ন ধর্মীয় একটা যে মানে আয়োজন করছে, এই জন্য আসলে আমি খুবই আনন্দিত। এর আগেও মিডিয়ায় বহুতবার কথা বলছি, ওরকম একটা মানে অনুভূতি কাজ করে না, কিন্তু আজকে যে একটা মানে সুন্দর যে যে আলোচনার মতো হয়েছে, এই জিনিসটা আমি মানে খুব সুন্দর উপভোগ করছি আলহামদুলিল্লাহ। তো কথা বলতে বলতে আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে আসলাম। বিদায় নিব আজকের জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।